ওয়েলকাম টু আমার চ্যানেল। তো আজকে আমি কথা বলবো বন্ধুরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গত 2 থেকে 3 বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তাকতবতী। সো তাকতবতীর ভিডিওটা খুব বেশি ভাইরাল হয়েছিল আমার, তারপর থেকে অনেক চ্যানেল সেটা ইউজ করে এবং বানায়। তো তাকতবতী একটা আয়ুর্বেদিক মেডিসিন, যে মেডিসিনটা শরীরের পক্ষে খুব কার্যকরিত হয় যখন তার রুলস বা নিয়ম রেগুলেশন মেনে তুমি সেই ওষুধটি খাও। এখন তো ট্যাবলেট বেরিয়েছে, অনেক কিছু বেরিয়েছে আমাদের। আমি যখন ভিডিওটা বের করি তখন আমাকে সবাই প্রশ্ন করতো, যেটা আমার ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওটা দেখতে পাবে তুষার অফিসিয়ালে গিয়ে। তুষার অফিসিয়াল আমার আরেকটা চ্যানেল আছে, সেখানে ভিডিওটি আছে এখনও। তো সেখানে অনেকের প্রশ্ন থাকে যে দাদা, তাকতবতী খেয়ে কি তোমার শরীর হয়েছে? তাকতবতী খেয়ে কি তুমি গ্রো করতে পেরেছো? তো আমি বলবো যে তাকতবতী খুব একটা ভালো জিনিস যদি তুমি সেটাকে কন্ট্রোল করতে পারো। তাকতবতী কিন্তু একটা কি যে ওষুধ, জানো? আমি তোমাকে ফার্স্ট বলে দিই ওষুধটা কি, ওষুধটা মানে কাজ করে কি। আমি নিজে সেই ওষুধটা খেয়েছিলাম এবং খেয়ে আমি তারপর রিভিউ বানাই। খাওয়ার পর যখন রেজাল্ট আসে আমার চোখের সামনে যে না, এটা যদি আমি বলি বা এটার বিষয় নিয়ে যদি বলি, তার ভবিষ্যতে আরও যারা তাকতবতী ওষুধটা কেনার চেষ্টা করছে বা নেওয়ার প্ল্যান করছে, যে আমি এই ওষুধটা ব্যবহার করে দেখবো যে আমার শরীরে গ্রো হয় কিনা। তাকতবতী এমন একটা জিনিস, তাকতবতীটা হয় যে কি তোমার হজম শক্তিটা বৃদ্ধি করে। 1 নম্বর পয়েন্ট, হজম শক্তি খুব বৃদ্ধি করে এবং তোমার খাওয়ার চাহিদা যে থাকে সেটা খুব বাড়িয়ে দেয়। মূলত তুমি এখন যেটা খাচ্ছ তার একটু বেশি হয়, এটা আমি জানি। 2 নম্বর কথা, তাকতবতীটা খুব খারাপ জিনিস না, যেমন সবাই বলে থাকে যে ওষুধ খেলে হয়, হ্যান মোটা হয়ে যাবে, তারপর ফুলে যাবে, তারপর রস ধরে যাবে, তারপর মরে যাবে। এটা কোনো ব্যাপার না। তাকতবতীটা কেমন সিস্টেমটা আমি বলে দিচ্ছি। তাকতবতী ওর একটা ক্ষমতা কি, যে ও যে খাওয়াটা যেখানে যাবে, যে আমাদের যেখানে খাওয়াটা যায় সেখানে গিয়ে যে একটা পচনশীলতার ক্ষমতাটা আমাদের নর্মালি খুব একটা কম থাকে, যার জন্য অ্যাসিডিটি, লুজ মোশন এইসব কিছু হয়ে থাকে। তাকতবতীর মধ্যে সেই জিনিসটার বৃদ্ধিটা বাড়িয়ে দেয়, যে আমাদের পচনশীলের বৃদ্ধি, সেই বৃদ্ধিটা বাড়িয়ে দেয়। এবং বাড়ার পর হয় কি, সেই বৃদ্ধিটা বাড়ানোর পর আমাদের শরীরের যে খাদ্য থেকে যে ভিটামিন উৎপন্ন হয় সেই জিনিসটার একটু বেড়ে যায়। তো এটা বলতে গেলে কি একদম ন্যাচারালি, মানে সম্পূর্ণটা আলাদা কাজ। তোমরা যেটা মনের মধ্যে ভাবছো বা যেটা করছো সেটা না। মনের মধ্যে ভাবতে পারো ও বাবা, তাকতবতী খেলে আমাদের মাসাল হবে, তাকতবতী খেলে আমি মোটা হয়ে যাবো। অনেকে ডিপিক্যাল আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসছে, আমি অতক্ষণ ধরে বলতে পারবো না, না হলে হয়তো সারাদিন লেগে যাবে। অনেক অনেক ধরনের প্রশ্ন এসছে। তো তাকতবতী তোমরা যদি খেতে চাও, তো ওর যে নিয়ম আছে রাতের বেলা সকালবেলায়, তো সেই নিয়ম অনুযায়ী থাকে, বা প্রতিদিন একটা করে নিতে পারো। তোমার যদি সেরকম শরীরে কোনো রোগ থাকে বা তুমি যদি সুস্থ সবল হয়ে থাকো, তুমি দুটো নিতে পারো, কোনো অসুবিধা নেই। জলের সঙ্গে বা দুধের সঙ্গে যা নাও, তোমার ইচ্ছা। তাকতবতীটা এটা একটা কাজ করে, এই দুটো কাজ আমি দেখেছি তাকতবতীর মধ্যে। আর তো বাকিরা যারা বলে যে গ্রো হ্যাঁ কি নেই, হ্যাঁ আমি গ্রো পেয়েছি, আমি রেজাল্ট পেয়েছি, আমার রেজাল্ট খুব ভালো এসছে। প্রাইসটা মূলত তখন ছিল হয়তো 600 টাকা, কত যেন ছিল, 600 কি 700 টাকা এরকম ছিল, আমার অতটা মনে নেই। হ্যাঁ, গত 3 বছর 4 বছর। তবে আমি এতটুকু বলতে পারবো যে খুব ভালো জিনিসটা। আমি শরীরে অনেকটা গ্রো করতে পেরেছি। আগের যে আমার ফিটনেস ছিল সেটা সম্পূর্ণ আলাদা। তো ওটার সঙ্গে আমি একটা জিনিস করতাম, আমি জিম করতাম। জিম করার পর তারপর রেজাল্ট আমার একটু বেশি বেনিফিটটা আসে। আমি একটু ড্রাই ফ্রুট তখন করতাম, তো ড্রাই ফ্রুট খেতাম, তো যাই হোক আমি ভালো রেজাল্ট পেয়েছি, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। যদি তোমরা তাকতবতী নিতে চাও তো অবশ্যই নিতে পারো।
কিন্তু মাঝখানে ছেড়ে দেবে না, কন্টিনিউ কোর্সটা করতে থাকো। ওর সঙ্গে পার্টি করলে যেমন একটু সামান্য পরিমাণে নর্মালি যেগুলো আমরা জিম করে থাকি সকালবেলা একটু করো, তাহলে তোমার বেনিফিটটা একটু বেশি আসবে। ধন্যবাদ। এরকম তাকতবতী নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সেটার বিষয় নিয়ে বা কমেন্ট হলে আমি রিপ্লাই করে দেবো। আর যদি সেরকম ক্রিটিক্যাল কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে, সবাই যাতে শুনবে সবাই জানবে আমি বলে দেবো। ধন্যবাদ।